তো দর্শক কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক আমি আজকে আপনাদের ইমো নোটিফিকেশান সেটিং নিয়ে কথা বলবো। সেজন্য আমাকে প্রথমে ইমো অ্যাপসে যেতে হবে। ইমো অ্যাপসে গেলাম আমি, ঠিক আছে? ইমো অ্যাপসে যাওয়ার পরে আমাকে সেটিংয়ে যেতে হবে, ঠিক আছে? আমি প্রথমে এই যে আপনার ফটো আইকনে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখানে সেটিং অপশান আছে, এখানে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে এখন আমি দেখবো যে নোটিফিকেশান নিয়ে, এই যে নোটিফিকেশানটা নিয়ে আজকে আমি এই নোটিফিকেশানটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? এই নোটিফিকেশান আমি গেলাম। যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো ফাংশন আছে, অনেকগুলো অপশন আছে এখানে। নোটিফিকেশান, কুইক সেটিং, হোয়াট নোটিফিকেশান টু রিসিভ, অল, কমিউনিকেট, নান, কমিউনিকেশান, কল, ফ্রেন্ডস, মেসেজ, অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? আমি প্রথমে আপনার কল অপশনে যাব, ঠিক আছে? কল অপশনে গেলাম। কল অপশনে যাওয়ার পরে এখানে দেখেন নোটিফিকেশান মেথড, কলস। যখন কেউ আপনাকে ফোন করবে, ঠিক আছে, তখন আপনার মোবাইলটা কি ভিব্রেশন থাকবে নাকি থাকবে না, এখান থেকে যদি আপনি অন করে দেন আপনার ভিব্রেশনটা, কলও বাজবে আপনার ভিব্রেশনও থাকবে, ঠিক আছে? দুটোটাই থাকবে। তো সেটা আপনি এখান থেকে অ্যাক্টিভ করে দিতে পারেন। আর যদি অ্যাক্টিভ না করতে চান, না আমার শুধু কল বাজবে ভিব্রেশন থাকবে না, সেজন্য সেটা আপনি এখান থেকে অফ করে দিতে পারেন। আর যদি অন করতে চান আপনি অন করে দেবেন। তো আমি অফ করে দেবো, ওকে দিলাম, ঠিক আছে? আর এখান থেকে রিংটোন আপনি সেট করতে পারবেন, ঠিক আছে? এখানে রিংটোন গেলে আপনি এখান থেকে রিংটোন সেট করতে পারবেন। এটা আপনি ডিফল্ট রিংটোন, যেটা আপনার ইমো স্বাভাবিক ইমো যেটার ইমোর যেটা সাউন্ড আছে সেটা বাজবে। ডিফল্ট রিংটোনটা অর্থ হলো সেটা। আর ইউএস রিংটোন, ফোন রিংটোন, এখান থেকে আপনি ফোনের রিংটোন দিতে পারেন। আপনার ফোনটা কি, কোন টাইপের ফোন, আপনার ফোনটা কি হাওয়াই মোবাইল নাকি আপনার অন্য কোনো মোবাইল, যে মোবাইলে যে রিংটোন থাকে সেই রিংটোনটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আর যদি ভিডিও সাউন্ড, আপনি যদি ভিডিও সাউন্ড ইউজ করতে চান, আপনি এখান থেকে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনার ভিডিওতে যে গানগুলো আছে সেই গানগুলো এখান থেকে আপনি রিংটোন হিসেবে আপনি সেট করতে পারবেন, ঠিক আছে? রিংটোনের ফাংশনটা হলো এটাই। তো আমি ব্যাক দিলাম, ঠিক আছে? ব্যাক দেওয়ার পর আপনার ফ্রেন্ড মেসেজ, ঠিক আছে? ফ্রেন্ড মেসেজে যাবো আমি। এখান থেকে কী আছে বিষয় দেখবো। ফ্রেন্ড মেসেজ, এখন ফ্রেন্ড মেসেজে আছে যে শো মেসেজ প্রিভিউ। আমি আর একটু যাই, এখানে ফ্রেন্ড মেসেজ, ঠিক আছে? শো মেসেজ প্রিভিউ, এটার অর্থ হচ্ছে যে আপনাকে যে মেসেজ দিবে অথবা আপনি যাকে মেসেজ দিবেন, ঠিক আছে? মেসেজ দেওয়ার সময় অনেক সময় আপনি দেখবেন ইমোতে টাইপ করার আগে কি আপনার ফ্রেন্ডস বুঝে ফেলে আপনি কি লিখতেছেন, ঠিক আছে? সেটা বুঝে ফেলে আপনি ইমোতে কী টাইপ করতেছেন সেটা আগে শো করে। কিন্তু তখন আপনি যখন এটা এই যে অন করে দিবেন তখন সেটা শো করবে। যদি এখানে এটা আপনি অফ করে দেন তখন কিন্তু আপনি ফ্রেন্ডস দেখতে পারবেন আপনি আপনার ফ্রেন্ডসকে কী লিখতে চাচ্ছেন, কী বলতে চাচ্ছেন, সেটা আপনি সেন্ড করার পরে তখন আপনার ফ্রেন্ডস পাবে। যদি এটা আপনি অন করে দেন কিন্তু তখন আপনার ফ্রেন্ডসরা আপনার কী টাইপ করতেছেন সেটা প্রথমে জেনে যাবে, ঠিক আছে? আর এটা হচ্ছে নোটিফিকেশান মেথড ফ্রেন্ড মেসেজটা আপনি কীভাবে রিসিভ করবেন, আপনি কি সাউন্ডে রিসিভ করবেন নাকি আপনার ভিব্রেশন থাকবে? যদি আপনার ফ্রেন্ডস আপনাকে একটা মেসেজ দিল আপনি সেটা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? ভিব্রেশন হবে, আর সাউন্ড দিলে আপনার ইমো সাউন্ডটা বাজবে। তো এখানে লক স্ক্রিন যখন নোটিফিকেশান আসবে, আপনার মেসেজ আসবে, অন্য কিছু আসবে, তখন মনে করেন আপনার ইমোতে আপনি মনে করেন এটা লক করে দিবেন, ঠিক আছে? লক করে দিলে আপনার লক এটা খুলে আপনার মেসেজটা দেখতে হবে। আর যদি লক এটা না করে দেন আপনি লক না খুলে দেখতে পারবেন, ঠিক আছে? এটার ফাংশন এটা। তারপরে আপনার আছে যে এখানে গ্রুপ মেসেজ, ঠিক আছে? গ্রুপ মেসেজ আমি ওকে দিলাম। গ্রুপ মেসেজে ওকে দেওয়ার পরে এখানে অ্যালাউ নোটিফিকেশান, ঠিক আছে? এখন আপনি যে গ্রুপে জয়েন হয়েছেন, এখন সে গ্রুপ থেকে যদি কোনো মেসেজ আসে সেটার কি নোটিফিকেশান আসবে, সেটাকে সাউন্ড আসবে, কোনো মানে আপনার আওয়াজ আসবে কি না, সেটা আর কি কোনো সাউন্ড আসবে কি না সেটা এখান থেকে আপনি অ্যাক্টিভ করে দেবেন। যদি অ্যাক্টিভ না করতে চান বন্ধ করে দেবেন। আমি অ্যাক্টিভ করে দেবো, ঠিক আছে? শো মেসেজ প্রিভিউ, যেটা হচ্ছে আপনার মেসেজ দেওয়ার আগে আপনি প্রিভিউটা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? আর প্রাইভেট গ্রুপ নোটিফিকেশান টাইপ প্রাইভেট গ্রুপ,
এই প্রাইভেট গ্রুপটা হলো আপনি যে গ্রুপে জয়েন হয়েছেন সেই গ্রুপ থেকে আপনি কি নোটিফিকেশান চান, আপনি কি ওখান থেকে কোনো মেসেজ দিলে আপনি সেটা কি এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারবেন কি না, সেটা হচ্ছে প্রাইভেট গ্রুপের। একটা পাবলিক গ্রুপও সেম, প্রাইভেট গ্রুপ পাবলিক গ্রুপ দুটোটাই সেম, ঠিক আছে। নোটিফিকেশান মেথড ভাইব্রেশন দিলে ভাইব্রেশন ওকে করে দিবেন, আর যদি না দেন তাহলে বন্ধ করে দিবেন, ঠিক আছে। আর সাউন্ডটা আপনি ডিফল্টস ইমোর সাউন্ডটাই থাকবে, ঠিক আছে। বাস এটাই গ্রুপ মেসেজের এটাই ফাংশন। তারপর আছে আপনার ফাংশন অ্যাক্টিভিটি। ফাংশন অ্যাক্টিভিটি হচ্ছে ফাংশন ফ্রেন্ডস অ্যাক্টিভিটি। ফ্রেন্ডস অ্যাক্টিভিটির মধ্যে কী কী আছে? অ্যালাউ নোটিফিকেশান, ফ্রেন্ডস অ্যাক্টিভিটি, ফ্রেন্ডস অনলাইন। ফ্রেন্ডস অনলাইন থাকলে কি আপনি ফ্রেন্ডস অনলাইনটা দেখতে পারবেন, আপনি এখান থেকে অন করে দেবেন। আর যদি দেখতে না আসেন ফ্রেন্ডস কারা কারা অনলাইন আছে সেটা দেখতে না আসেন, সেটা এখান থেকে বন্ধ করে দেবেন। আর ইউ উইল বি নোটিফাই হোয়েন ফ্রেন্ডস রিটার্ন টু ইমো, ঠিক আছে। ইমো ফোন কন্ট্যাক্ট, আপনার কন্ট্যাক্ট লিস্টে কারা কারা আপনার অ্যাক্টিভ আছে সেটা আপনি এখান থেকে অন করে দিলে আপনি সেটা ওরা যখন আপনার অনলাইনে আসবে তখন আপনি এখান থেকে তাদের নোটিফিকেশানটা এখান থেকে পাবেন, ঠিক আছে। সেটা আপনি অন করে দিলেন, অন করে দিবেন। আর যদি অন করতে না আসেন তাহলে বন্ধ করে দেবেন। নোটিফিকেশান মেথড কি আপনার সাউন্ডে নাকি ভিব্রেশন? আমি সাউন্ডে রাখবো, ভিব্রেশনে রাখবো না, ঠিক আছে। ফ্রেন্ডস অ্যাক্টিভিটি। এর ভয়েস ক্লাবটা কি? অ্যালাউ নোটিফিকেশান, এটা অ্যালাউ করে দিবেন, আর অ্যালাউ না করলে বন্ধ করে দেবেন। এটা তো আর দেখানোর কিছু নেই। তারপর হচ্ছে যে আপনার স্টোরি কি? অ্যালাউ নোটিফিকেশান, কেউ এটা নোটিফিকেশান টাইপ ফ্রেন্ডস নিউ স্টোরিজ অন লাইকস অন মাই স্টোরিজ, ঠিক আছে। আপনার অ্যালাউ নোটিফিকেশান, আপনার ফ্রেন্ডস যদি আপনার স্টোরিতে কোনো কিছু ছাড়ে সেটা আপনি এখান থেকে পাবেন। এটা অন করে দিলে আপনি পাবেন, ঠিক আছে। আর বন্ধ করে দিলে পাবেন না। আর ফ্রেন্ডস নিউ স্টোরি এটাও অন করে দিবেন, না হলে পাবেন না নোটিফিকেশান টাইপ। লাইকস মাই স্টোরিজ, আপনার স্টোরিতে কেউ লাইক দিলে এটা আপনার এখানে অন করে দিবেন। আর যদি মনে করেন অন করে দিলে আপনি তাদের দেখতে পারবেন, আর অন করে না দিলে আপনি তাদের দেখতে পারবেন না। আর মেথডটা আপনার সাউন্ডটাই থাকবে, ঠিক আছে। ওকে। আর এটা হচ্ছে সার্ভিস চ্যানেলটা কি? এটা প্রিমিয়ার সার্ভিস চ্যানেল। অ্যালাউ নোটিফিকেশান আপনি এটা অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। সার্ভিস চ্যানেলটা আপনি অ্যালাউ করে দেবেন, অন করে দেবেন। ও ট্রেন্ডিংটা কি? ট্রেন্ডিংটা বর্তমানে ট্রেন্ডিংয়ে কি নোটিফিকেশান আসছে, কোন ভিডিও কি আসছে বিষয়, সেটা এখানে আপনি অন করলে অন করতে পারেন, অন না করলে বন্ধ করে দেবেন, ঠিক আছে। ইন অ্যাপ নোটিফিকেশান অন, এগুলো সবগুলো অন করে দেবেন, ঠিক আছে। এখানে আর তেমন কিছু নাই। তো আজকে এটাই হচ্ছে আপনার নোটিফিকেশান সেটিংয়ের মূল ভিডিও। তো নোটিফিকেশানের মধ্যে এগুলোই আছে, আর কোনো ফাংশন নাই, বুঝছেন। তো আজকে এ পর্যন্ত ভিডিও। তো দর্শক ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।